সোজা মা খাবে তো। খেয়ে না, দুধটা একটু খেয়ে না, একটু দুধটা খেয়ে নি। ও বাবা, খাবো না, আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই খেয়ে নি, একটুখানি খেয়ে নি। আরে একটু ঠান্ডা হয়ে গেছে, খেয়ে নাও। খেয়ে নিতে হবে তো। ওই যে নইলে হাম্বা আছে বাবা, ওই যে হাম্বা আছে, খেয়ে নেবে। আমরা হাম্বাকে দেবো না তো? দেবো, একটু দেবো না আপনাকে, না, এটা না, আমাদের সোনা মা খাবে, পরমেশ্বরী খাবে। খেয়ে নাও সোনা মা। খাবো একটু খেয়ে নিই আমরা। আচ্ছা, একটা কাজ করি, হ্যাঁ এই দুঃখীরাম, হ্যাঁ আমি একটু পরমেশ্বরীকে নিয়ে মাঠে যাই। হ্যাঁ তাই করো দাদা, ওকে নিয়ে বরং একটু বাইরে থেকে ঘুরেই এসো, আচ্ছা, তাতে ওর মনটাও ভালো থাকবে আর খিদেও পাবে। হ্যাঁ চল চল, আমরা মাঠে যাই, আমরা একটু পাখি দেখবো। হ্যাঁ, পাখি পাখি কই? আমি বরং এই ফাঁকে গিয়ে রান্নার কাজটা এগিয়ে রাখি, বুঝলে তো? যা যা। আচ্ছা, এটা কি রামপ্রসাদ সেন মহাশয়ের বাড়ি? আগে আমি রামপ্রসাদ সেন। প্রণাম ঠাকুর, আমি পলাশডাঙ্গার জমিদার দুর্গেশ চৌধুরী, আর ইনি আমার স্ত্রী। প্রণাম ঠাকুর। একটা বিশেষ প্রয়োজন নিয়ে আমরা আপনার কাছে এসেছি। আসুন 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 আসুন, বসুন বসুন এখানে, আমি আপনাদের জন্য একটু জল বাতাসা নিয়ে আসি। আপনি আনবেন? আগে আমার স্ত্রী বাড়িতে নেই তো, তাই আমরাই যথাসাধ্য চেষ্টা করছি আতিথেয়তা করবার। বড় অসহায় হয়ে আপনার কাছে এসেছি ঠাকুর। মনটা একটু শান্ত না হলে যার কিছুই ভালো লাগছে না। ও বেশ তো, বলুন না, হঠাৎ কি এমন ঘটেছে যে এত দূর থেকে আমার কাছে এইভাবে ছুটে এলেন? দুঃখের কথা আর কি বলবো রামপ্রসাদ মশাই, আমরা আসলে নিঃসন্তান। অনেক কবরেজ দেখেছি কিন্তু কোনো লাভ হয়নি। এখন মায়ের থানে থানে ঘুরে বেড়াচ্ছি, যদি মায়ের কৃপা পাই। আমি আমি ঠিক বুঝলাম না, এতে আমার কি করণীয়? আপনি আপনি আমাদের উপর দয়া করুন, আশীর্বাদ করুন যাতে আমরা সন্তানের মুখ দেখতে পাই। দেখুন, আমি চাই না যে আপনাদের কোনো ভুল ধারণা জন্মায়। আমার সেই ক্ষমতা নেই, আর আমি কোনো সিদ্ধ সাধকও নই যে আমি যা বলবো তাই ফলে যাবে। কিন্তু আমি যে আপনার অনেক নাম শুনেছি। হ্যাঁ শুনেছেন, কিন্তু সে হয়তো মাতৃ সাধক হিসেবে শুনেছেন। আমি মায়ের গান লিখি গাই, সেই হিসেবে হয়তো নাম শুনেছেন। শুনেছি শুনেছি আপনি অনেক অসাধ্য সাধন করতে পারেন। না না জমিদার মশাই, আমি কিছুই পারি না। যা পারার আমার মা পারেন, আর যা করার উনিই করেন। আমার মায়ের অসীম ক্ষমতা আর তার অসীম লীলা, মা চাইলে অসম্ভব সম্ভব হতে পারে। মায়ের দৌড়ে দৌড়ে তো কম ঘুরিনি, জানি না মা কেন প্রসন্ন হননি আমাদের উপরে। ঠাকুর, তাহলে কি আপনি কিছুই করতে পারবেন না আমাদের জন্য ঠাকুর? হ্যাঁ তা পারি। আমার মায়ের কাছে আপনাদের জন্য প্রার্থনাটুকু আমি করতে পারি, আর তারপর কি হবে না হবে সে তো মায়ের ইচ্ছা। আমার মা চাইলে আপনারা হয়তো সন্তানের মুখ দেখতেও পারেন। আমার মায়ের কাছে চলুন। আসুন, এই হলো আমার মা। মায়ের কাছে নিজেদের মনের ভাব ব্যক্ত করুন। মা নিশ্চয়ই আপনাদের প্রার্থনা শুনবেন। মা, মা গো, আমাদের মনস্কামনা পূর্ণ করো মা। মা গো, মা আমায় আশীর্বাদ করো তুমি, আমার যেন সন্তান লাভের সৌভাগ্য হয়। মা, সন্তান লাভই যে পরিবারের সর্বোত্তম সুখ মা, সেই মনোবাঞ্ছা নিয়েই ওনারা এত দূর থেকে ছুটে এসেছেন তোমার কাছে। তুমি ওদের আশীর্বাদ করো গো মা, যেন ওদের মনোবাঞ্ছা পূরণ হয় গো। জয় মা, জয় কালী, কালী কালী মহাকালী, কালীকে পাপ হারিনি মারে। এই ফুলটি রাখুন।
আমার মায়ের এই আশীর্বাদী ফুল সবসময় নিজেদের ঘরে রাখবে, তাতেই আপনাদের মঙ্গল হবে। ঠিক আছে ঠাকুর, তাই হবে। আমরা এবার আসি ঠাকুর। আসুন আসুন। কত শতকরাই তো আশীর্বাদী ফুল দিল, কিছুই তো হলো না। একটু ধৈর্য ধরো পার্বতী। আমি আর পারছি না ধৈর্য ধরতে। কথায় আছে সবুরে মেওয়া ফলে, দেখাই যাক না। আপনি বলছেন আমাকে আবার ধৈর্য ধরতে, আর তারপর আবারও লাভের লাভ কিছুই হবে না। না না, আর আমি পারছি না। আমি আবার সত্যি বলছি, আমি শেষ হয়ে যাবো, আমি আর পারছি না। তুমি কি চাও বলো তো? আচ্ছা, আমরা যদি একটা সন্তান দত্তক নিই তাহলে কেমন হয়? দত্তক নেব? হ্যাঁ, না মানে আপনার কি কোনো সমস্যা আছে? না না, সমস্যা থাকবে কেন, বরং এ তো অতি উত্তম প্রস্তাব। এমন অনেক পরিবার আছে যারা নিজের সন্তানকে ঠিকমতো প্রতিপালন করতে পারে না, সেরকম একজন সন্তানকে দত্তক নিলে মন্দ কি? তাহলে বলুন না, আমরা তাহলে সন্তান দত্তক নেব? নিশ্চয়ই নেব। তবে তবে চাইলেই কি এরকম শিশু পাওয়া যাবে? তবে তোমার মন যখন চেয়েছে তখন আমি নিশ্চয়ই খোঁজ করব। চলো এখন যাওয়া যাক। দাঁড়ান 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 দাঁড়ান। কি কাণ্ড! এই দেখুন সোনা, আপনারই তো। এই যে পড়ে গেল, সোনা পড়ে গেল। হ্যাঁ, আমি আসলে খেয়ালই করিনি কখন যে। ঠিক আছে ঠিক আছে, দেখুন আমার জায়গায় যদি আজকে অন্য কেউ থাকতো তাহলে কি হতো, আপনার তো টেরই পেতেন না। সত্যি তো, ভাগ্যিস আপনি ছিলেন। এটা যে কখন গলা থেকে পড়ে গেছে আমি বুঝতেই পারিনি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সে ঠিক আছে। আর নমস্কার, আমার নাম অযোধ্যানাথ গোস্বামী। তা মানে আপনারা কোথা থেকে? আমরা পলাশডাঙ্গা থেকে এসেছি। আমি সেখানকার জমিদার দুর্গেশ চৌধুরী। পলাশডাঙ্গার জমিদার? পলাশডাঙ্গার জমিদার মানে কুমার ভট্টে, কি ব্যাপার? আমরা আসলে এখানে রামপ্রসাদ ঠাকুরের বাড়িতে এসেছিলাম। আসলে আমাদের সন্তান নেই তো, তাই মায়ের কাছে প্রার্থনা করে গেলাম। ছি 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 ছি, ওরকম একটা ভণ্ডর কাছে কেউ কোনোদিনও যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভণ্ড তো। আচ্ছা, ওখানে গেলে সন্তান লাভ হয় বলুন তো? আর কোথাও মানে জায়গা পেলেন না আপনারা যাওয়ার? কি জানি কি হয়, এর আগে তো অনেক জায়গায় গেছি কিন্তু কোনো লাভ হয়নি বুঝলেন। তাই এখানেও একবার চেষ্টা করলাম, দেখা যাক কি হয়। যদি কোনো ফল না পাই, আমরা ঠিক করেছি সন্তান দত্তক নেব। দত্তক? দত্তক? হ্যাঁ, এমন যদি কেউ থাকেন যে পয়সার অভাবে নিজের সন্তানকে ঠিকমতো মানুষ করতে পারছেন না, আমরা তার কাছ থেকে সন্তান নিয়ে সযত্নে লালন পালন করব তাকে। প্রয়োজনে সেই পরিবারকে আমি 100 স্বর্ণমুদ্রা দেব। 100 স্বর্ণমুদ্রা? 100? বাপরে বাপ! কিন্তু জমিদার মশাই কোথায় থাকেন যেন বললেন? আচ্ছা, আপনারা কোথায় যেন? পলাশডাঙ্গা। পলাশডাঙ্গা, পলাশডাঙ্গা। ঠিক আছে ঠিক আছে, আমার মাথায় রইলো। যদি কখনো এরকম কোনো শিশুর সন্ধান পাই তাহলে পরে আপনাকে নিশ্চয়ই জানাবো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই জানাবেন। হ্যাঁ, আচ্ছা এখন তাহলে আসি। একশত স্বর্ণমুদ্রা, বাবা, এত কম কথা নয়। একটা শিশু যদি পাওয়া যেত তাহলে বেশ বড় সড় দাও মারা যেত। 100? পাখি? এই তো ভজহরি, তা রামপ্রসাদের মেয়েকে নিয়ে কোথায় যাচ্ছিস? আর বলো না আজু গোসাই, বউঠানে তো এখনো কোনো খবর পেলাম না। এই দেখো না, এইটুকু দুধের শিশু, নাজেহাল অবস্থা। মা ছাড়া এইটুকু শিশুকে সামলানো যায় বলো? একটু বাইরে পাখি দেখাতে বেরিয়েছি। চল আমরা যাই। হ্যাঁ, পাখি আয় 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 আয়, দেখো তো পাখিকে।
রামপ্রসাদের মেয়েটাকে চুরি করে যদি জমিদারের কাছে তুলে দেওয়া যেত, তাহলে কেমন হয়? 100 স্বর্ণ মুদ্রা। পাখি পাখি পাখি। আহা বেচারি, খিদে পেয়েছে খুব। মা কাছে নেই, কে বুঝবে ওর কথা? আয় বাছা, আমি তোকে খাইয়ে দিই। পরমেশ্বরী খেয়াল রাখিস রামপ্রসাদ, না হলে ওর জীবনে ভয়ঙ্কর বিপদ আসতে চলেছে।